অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও ছুটি ঘোষণায় বাধ্য হয়েছে 15টি শিল্প তৈরি পোশাক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি পোশাক কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। গতকাল শ্রমিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও শিল্পাঞ্চল আশুলিয়ায় কমেনি অস্থিরতা। সকাল থেকেই ছুটি দিতে বাধ্য হয় একের পর এক কারখানা। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিক পক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের তৈরি 3টি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ ও শারমিন গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন, ঈদের ছুটি 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি করছেন যা তারা আগে কখনো শোনেননি। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা।